এটার নাম আছে শাম্মাম। এই নাকি কম লাল, এই লালই তো পাওয়া যায় না, যে দানা মিষ্টি হবে দেখেন। এই যে যে দানা দেখো দেখো, তোমরা দেখো, লোভনীয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে ঘুরে বেড়াবো। চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কোথায় কোথায় আমরা যেতে পারি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নিয়ে আসছি তেরোখাদার ভিতরে। স্থানটি আপনারা একটু পরে জানতে পারবেন, কিন্তু আপনাদেরকে আগের থেকে বলতে চাচ্ছি, যারা শহরে থাকেন, গ্রামগঞ্জে আসেন না এবং এই আনসিজনের ফলগুলো দেখতে পারেন না বা কিভাবে এগুলো চাষ করা হয় এটা সম্পর্কে ধারণা নেই, সামনে আসলে খেতে খুব সুস্বাদু এবং খুব ভালো লাগে, কিন্তু যে কিভাবে চাষ করা হয় এটা কখনো দেখা হয় না এবং কেউ দেখানোর জন্য আসে না। আজকে আমরা চলে আসছি তেমন একটা ব্যতিক্রম সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর সারি সারিভাবে নেটের ব্যাগ দিয়ে তরমুজগুলোকে অর্ধ করে সেটাকে বেঁধে রাখার জন্য, সেটা ঝুলে পানিতে অথবা নিচে অথবা কোনো ফলে নষ্ট না হয়, কারণ আনসিজনের ফলগুলোর একটু মূল্য বেশি থাকে। পরিচর্যা করা হয় সেটা মুখে বলে বা আপনি না দেখে এইখানে না এসে কখনোই বুঝতে পারবেন না। অনেক দূর থেকে মনে করবেন খুব সহজ। পাশাপাশি দেখতে পাবেন আমাদের এই পাশে শাম্মাম, এটা বিদেশি নাম, এটা আমাদের বাংলাদেশের নামটা কি আমি জানি না। আর আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে এটার আপনাদের অঞ্চলে কি কি নামে ডাকা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দরভাবে, এটা আসলে আমি কখনো কল্পনা করিনি এমন সুন্দর একটা খেতে, এমন সুন্দর একটা মাঠে, এমন সুন্দর একটা বিকালবেলায় আমি এখানে উপস্থিত হব এবং আপনাদের সামনে এই ফলগুলো তুলে ধরবো। এটা বলার অবকাশ আমি পাচ্ছি না, আসলে আমি অনেক অনেক উৎফুল্ল, আনন্দিত। এটা হচ্ছে আমার ছোট খালার বাসা। এটা আমি শুনতেছিলাম যে এখানে আনসিজনের যে তরমুজ আছে সেটা চাষ করা হচ্ছে, এর জন্য আমি আজকে শহর থেকে এখানে আসছি কীরকম আসলে পরিবেশ দেখতে। কিন্তু এখানে দেখে চাষের পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে এরকম আমি আগে দেখিনি, আমি এমনি দেখেছি যে খেতে করে সেটা হচ্ছে মাটিতে বিছানো থাকে তরমুজ, কিন্তু এখানে কি সুন্দর করে এরকম আশেপাশের যে ঘেরগুলোতে আগে যেমন দেখতাম লাউ চাষ করা হতো, ঠিক সেভাবেই কি সুন্দর করে তরমুজ বিভিন্ন কালারের নেটের ব্যাগে ঝোলাই দেওয়া হয়েছে, যেন তরমুজের কোনো ক্ষতি না হয়। লোকেশন হচ্ছে তেরোখাদার আগে হাড়িখালির ভিতরে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে গাছ পাকা ফল। গাছপাকা ফল, ও আচ্ছা আচ্ছা, এটার নামটা একটু আমরা এটার নাম আছে শাম্মাম। আমাকে একটু জানাবেন যে এই ফলটা চাষ করতে গেলে আমাদের কৃষকদের কি কি পরিশ্রম করতে হয় সেটা একটু জানাবেন। এতে পরিশ্রম তো অবশ্যই আছে, যেরকম এই যে মনে করেন লাগানোর আগে এই নেট জাল, ঠিক আছে, এরপরে আপনার জায়গাটা দেখতে পাই যে ঘেরের পাড় আমরা যেরকম পরিষ্কার করে রাখছি, এরপরে সার দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে, এরপরে পরবর্তীতে তখনই আপনি ফল পাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আশা করি এরকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে যাবেন। আমাদের গন্তব্য এখন বাসা। আমরা যথেষ্ট আজকে ঘুরেছি, আকাশের অবস্থা তেমন একটা ভালো না, চারপাশে মেঘলা। এই পরিবেশে আসলে যেতে মন চায় না, তবুও যেতে হবেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে এবং তার জন্য কি করতে হবে আমাদের সাথে থাকবেন এবং তার জন্য কি করতে হবে সেটা আপনি জানেন অবশ্যই। আমাদের পেজটা ফলো দিতে হবে, আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আরও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।